আজ আমরা মত্ত আছি এক বিজাতীয় খেলার উন্মাদনায়। যে পবিত্র মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাতিলের কাছে মাথা নত করেননি, সেই মাসেই আজ আমরা ইহুদি নাসারাদের পতাকাকে নিজের ঘরের ছাদে দম্ভের সাথে উড়িয়ে দিচ্ছি। যে পতাকাগুলো আসলে আমাদের গোলামির চিহ্ন, সেগুলোকেই আজ আমরা মনে করছি আমাদের শ্রেষ্ঠত্বের পরিচয়। বড় আফসোস হয়। এই সমস্ত কর্মকাণ্ড যখন দেখি তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। মনে প্রশ্ন জাগে, তারা কোনো বিভ্রান্তিতে আছে? যারা আমাদের ভাই, যারা কালেমার সাক্ষী, তারা কিভাবে এই বিজাতীয় সংস্কৃতিতে জড়িয়ে পড়ে? যিনি আমাদের জন্য, ইসলামের মর্যাদা রক্ষা করার জন্য বাতিলের সামনে বিন্দু মাত্র মাথা নত করেননি, যিনি সত্যের পথে অবিচল থেকে নিজের গর্দান দিয়ে দিয়েছেন, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ত্যাগের কথা কি আমরা ভুলে গেছি? ভেবে দেখুন তো, কি অদ্ভুত আমাদের পতন। এই স্বাধীন দেশে একসময় পতাকা মানে ছিল আত্মমর্যাদা আর লড়াই। আর আজ আমরা ভিনদেশী দলের জন্য নিজেদের ভাইয়ের সাথে ঝগড়া করছি, রক্ত ঝরাচ্ছি। অথচ যদি কেউ আজ সেই শোকের মাসে কালেমার পতাকা কিংবা ইমাম হুসাইনের আদর্শের প্রতীক সেই কালো পতাকা উত্তোলনের কথা বলে, অমনি তাকে শিয়া বা বিদাতি ট্যাগ দিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করবেন। কিন্তু আপনার দিকে তাকান, আপনি কি করছেন? কাদের সঙ্গে আপনার ছবি দিয়ে পোস্ট করছেন? আমি প্রশ্ন রাখতে চাই, যে সংস্কৃতি আমাদের দিনকে ভুলিয়ে দেয়, যে উন্মাদনা আমাদের ইমাম হুসাইনের ত্যাগের কথা ভুলিয়ে দেয়, সেই কাজ কি কোনো ইসলামের মাযহাবে বৈধ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, সত্যের জন্য জীবন দেওয়া যায়, কিন্তু বাতিলের কাছে হাত পাতা যায় না। অথচ আজ আমরা অকাতরে বাতিলের জয়গান গাইছি। আমাদের ঈমান কি এতই সস্তা? আমি জানি খেলা নিয়ে অনেক বড় বড় আলেমের ভিন্ন ভিন্ন মত আছে। খেলা রাষ্ট্রের অর্থনীতিতে ভূমিকা রাখে, এটি অস্বীকার করার উপায় নেই। খেলোয়াড়দের দক্ষতা বা ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, সেটি আপনার নিজস্ব বিষয়। কিন্তু সেই পছন্দের সীমাটা কোথায়? আপনি আপনার প্রিয় খেলোয়াড়কে মনে সমর্থন করতেই পারেন, কিন্তু সেটা কি আপনার ঈমানি মর্যাদাকে ছাড়িয়ে যাবে? অথচ দেখুন, খেলার ময়দানে আপনার ভাই মুসলিম ভাইকে প্রতিহত করছে, আর আপনি উন্মাদনায় উৎসাহিত হয়ে স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন। হে আমার ভাই, আপনি কি ভেবেছেন? আল্লাহ না করুন আমাদের দেশের কোনো বিপদ হলে বিজাতীয় সেই দেশগুলো কি আমাদের জন্য চোখের পানি ফেলবে? কিন্তু একটা দরিদ্র মুসলিম দেশ হলেও সে অন্তত জুমার নামাজের পরে মোনাজাতে আমাদের জন্য কাঁদবে। এটাই মুসলিমদের শক্তি, এটাই উম্মাহর পাওয়ার। আসুন আমরা একটু আয়নায় নিজের চেহারা দেখি। মনে রাখবেন, হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস হল মুহাররম। এই মাসেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সত্য ও ন্যায়ের পক্ষে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ এই মাসকে সম্মানিত করেছেন। জান্নাতের যুবকদের সর্দার, যিনি হকের জন্য শহীদ হয়েছেন, তার সম্মানার্থে আসুন আমরা বিজাতীয় সংস্কৃতি ও অহেতুক বিতর্কে লিপ্ত না হয়ে হকের পক্ষে থাকার চেষ্টা করি। উপস্থাপনায় আমি মোহাম্মদ শিহান হোসাইন। আমি কোনো অভিজ্ঞ ব্যক্তি নই বা আলেম নই। নিছক মনের আবেগ ও যুক্তি থেকে কথাগুলো বলার চেষ্টা করেছি। কথার মাঝে ভুল ত্রুটি হওয়া অস্বাভাবিক নয়। দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওটি আপনার হৃদয়ে নাড়া দেয়, ভালো লাগে, তবে আপনার অন্য একজন মুমিন ভাইকে এটি দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। SH শিহান হোসেন পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হকের পথে অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।